দাবির জন্য আমরা আন্দোলন করতেছি। আমাদের বইনেরা আমরা কোনো সংস্কারের জন্য আন্দোলন করতেছি। আমাদের দাবি তার মানতে হবে। এইভাবে দুনিয়ার শিক্ষকদের, এইভাবে দুনিয়ার ছাত্রছাত্রীদের কিভাবে হত্যা করতেছে, কেন করতেছে উনি? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। উনি কেমন প্রধানমন্ত্রী? আমাদের জন্য মায়া হচ্ছে না? আমরা সারা বাংলাদেশের ছাত্ররা এইভাবে আন্দোলন করছি, উনি কেমন? উনি এখন ওনার বন্ধে বসে আছে, কোনো দাবি দিচ্ছে না, ট্রাই করতে গিয়ে কোনো কিছু বলছে না। আমাদের দাবি মানতে হবে। ওনার কি মায়া হয় না আমাদের জন্য? আমরা কোনো দেশের মানুষ না? আমাদের রাজাকার কিভাবে বলে উনি? আমাদের রাজাকার কেন বলেছে? ওনাকে নামতে বলেন, আমাদের সামনে বেস করতে বলেন। ওনার প্রশাসন ছাড়া আমাদের সাথে আসতে বলেন। ছাত্রদের প্রতি কেন ওরা হত্যা করবে? আমরা বাংলাদেশের ছাত্র, ওরা আমাদের আঘাত করে কেন? রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। আমরা রাজপথ ছাড়বো না। আমি বাড়িতে কেউ কিছু বলে আসিনি, রাজপথে এসেছি। সবাই আসো। মেয়েরা কেন ভয় পাচ্ছ? চলে আসো। বাড়িতে না বলে চলে আসো। তোমরা যাও না ঘুরতে? কত জায়গায় না বলে ঘুরতে যাও। এখানে চলো, আমাদের স্বাধীনতার জন্য লড়ো। আমাদের দেশ স্বাধীন করতে হবে। কতদিন এই অস্বাধীন দেশে বাস করব? নিজের কথা বলতে পারবো না, নিজের অধিকার বলতে পারবো না। তোমরা কি বলতে পারো? তোমরা সবাই মাঠে আসো। আমরা সব ছাত্র সমাজ একসাথে হয়ে এর বিরুদ্ধে আন্দোলন করব। সবাইকে আন্দোলনের জন্য আমন্ত্রণ রইল। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ভাই মনে করেন আমি আন্দোলনের কেউ না, আমি একজন সাধারণ মানুষ। দেশের একজন সাধারণ মানুষ হিসেবে তো আমার নিজের অধিকার চাওয়ার রাইটটা আছে। আমি তো এরকম না যে আপনি আমার অধিকার কেড়ে নিয়ে যাবেন, আমি না খাইতে পেয়ে মারা যাব, বাট আমি আমার কথা বলার অধিকার নাই। এটা তো সংবিধান আমাকে শিখায় না, বঙ্গবন্ধুর আদর্শ তো এটা শিখায় না। বঙ্গবন্ধুর ভাষণের একদম প্রথম ওয়ার্ড থেকে শেষ ওয়ার্ড পর্যন্ত আমার মুখস্থ, আমি কোনো জায়গায় এই ধরনের কিছু পাই নাই। যারা সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে, যারা শিক্ষার্থীরা মানুষের অধিকার নিয়ে কথা বলে, আমরা তাদের সাথে আছি। আমরা সাধারণ শিক্ষার্থীরা শুধুমাত্র আমাদের দাবির জন্য আছি। আমরা জবাব চাই যে কেন আসলে আমাদের ভাইয়াদের এখানে জীবন দিতে হলো। এর বাইরে আমাদের কোনো কথা নাই। দ্যাটস ইট। এক তো হলো কোটা পাস, তার উপরে প্রশ্ন পাস। এখন আমাদের স্কুল কলেজ বন্ধ দিয়ে দিচ্ছে। আমরা এটা মানবো না। আমাদেরকে দমে রাখা সম্ভব না। আমাদের ভাইদের পাশে আমরা বোনেরা আছি সব সময়ের জন্য। স্কুল কলেজ বন্ধ দিয়ে কোনো কিছু হবে না, আমরা মানবো না। 15 জুলাই রাতে ছাত্রলীগ নেতারা আমাদের উপরে হামলা চালাইছে। ঢাবিতে, চট্টগ্রামে সবার উপরে ঘর বন্দি কইরা রড দিয়ে পিটানো হইছে। আমার ভাই বোনদের রক্তে সব ছিটে গেছে, বুকের মধ্যে গুলি করছে। আমরা এই দাবি মানি না। আমরা যে কোটা সংস্কার চাই, একদম সংস্কার চাই যে এমন না প্রতিবন্ধী নারী এই সব কোটা রাখুক। তবে আমাদের উপরে ছাত্রলীগ যেভাবে আঘাত করতেছে এটা ঠিক না। আমরা চাই শেখ হাসিনা আমাদের সঠিক সমাধান দেখ। আমরা এই দাবি এই আন্দোলন ছাড়বো না। আমরা বিসিএস এর সময় যে মানে অযৌক্তিক 56% যে কোটা, এই কোটাটাকে কমিয়ে একটা নির্দিষ্ট পরিসরে আনার দাবি জানিয়েছিলাম। আমরা আমাদের সব কিছু সুন্দরভাবেই চালাচ্ছিলাম। আমাদের সব আন্দোলন, আমাদের সব অবরোধ কর্মসূচি, আমাদের কোনো হামলা টামলা, আমরা কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করিনি, কারণ আমরা সাধারণ ছাত্র, সন্ত্রাসী না। কিন্তু আমাদের উপরে আমাদেরকে শেখ হাসিনা এমন এক অপমানজনক মন্তব্য করে আমাদের সকলকে উস্কে দিল। এবং রাতের বেলা হল থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে সবাই একসাথে স্লোগান তুললো যে রাজাকার। আসলে তারা কিন্তু নিজেদেরকে রাজাকার বলে নাই, তারা বলছে আপনি আমাকে রাজাকার বলছেন, আপনি তো নিজেই স্বৈরাচার। আমরা ভয় পাই না আপনি আমাদেরকে রাজাকার বলছেন। যদি বলেন তাহলে ওইটাই ওইটা নিয়েই আমরা আন্দোলন করলাম, কিন্তু আমরা রাজাকার না, আপনারা স্বৈরাচার। এরপরে কি করলো? তারা ছাত্রলীগ লেলাই দিল, পুলিশ লেলাই দিল, আমাদের 7 জন ভাই বোনকে হত্যা করলো। এই হত্যার আমরা বিচার চাই। এবং মানে তার এত আস্পর্ধা, এত ঔদ্ধত্য কিভাবে হয় যে একটা ছাত্ররা সাধারণ কোটার সংস্কার চাইছে, সাধারণ কোটার বাতিলও চায় নাই, ছাত্ররা নিজের অধিকার চাইছে চাকরি করার জন্য, শিক্ষা শেষে চাকরির জন্য তারা অধিকার চাইছে, কিন্তু এর বিনিময়ে তাদেরকে প্রাণে মরতে হইলো। তাই আমরা সকলে তাদের যারা প্রাণ দিয়েছে তাদের এই রক্ত বৃথা যেতে দেব না। তারা যে বারবার ঢাকা মেডিকেলে, বিভিন্ন মেডিকেলে গিয়ে হামলা করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা রাজপথ ছাড়বো না। আমরা দেখতে পেরেছি নৃশংসতা, বর্বরতা, যারা কোনো শিক্ষিত জাতির জন্য নয়। শিক্ষিত জাতি বসে টেবিলে বসে আমরা সংস্কার করতে পারি। যে জায়গার মধ্যে আমাদের আন্দোলনে আসতে হয়েছে সেই জায়গার মধ্যে সহিংসতা চালানো হয়েছে। পুলিশ বাহিনী যারা আমাদেরকে রক্ষা করবে তারাই আমাদের উপর হামলা করেছে, আমাদের বড় ভাইদের হত্যা করেছে, গুলি করা হয়েছে। ওনারা ওইখান থেকে তাকে সসম্মানে
সরিয়ে নিতে পারতো, কিন্তু তারা গুলি করেছে। আমরা দেখেছি ছাত্রলীগ আমাদের উপর নৃশংসতা দেখিয়েছে, কিন্তু তারা কিন্তু পারতো আমাদের সাথে বসে কথা বলতে। তারা 15 জুলাই 16 জুলাই রাতে আধারে আমাদের উপর হামলা করেছে, বড় ভাইদের উপরে। তো সেই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের 1971 সাল 14 ডিসেম্বরও কিন্তু এরকম হামলা করা হয়েছিল দেশকে মেধাশূন্য করার জন্য। আজকে মেধাবী ভাইদের উপর যদি হামলা হয়, আমরা যখন বড় হয়ে কলেজে যাব, ইউনিভার্সিটিতে যাব, এখন কলেজে আসি, তো তখন কিন্তু আমরাও সেই নৃশংসতার অবস্থান করব। তো সেই বিরুদ্ধে আমরা আজকে অবস্থান করেছি, যাতে তার সুষ্ঠু একটা বিচার পাওয়া যায়। প্রধানমন্ত্রীর আরো একটা বক্তব্য আমি শুনেছি, সেখানে তিনি বলেছেন শিক্ষার্থীরা যে কোটা বিরোধী আন্দোলন করতেছে সেটা কতটুকু যৌক্তিক তিনি সেই যৌক্তিকতা খুঁজে পায় না। তিনি যে কেন যৌক্তিকতা খুঁজে পায় না সেই যৌক্তিকতা আবার আমি খুঁজে পাচ্ছি না। বর্তমান হিসেবে একজন ছাত্র হিসেবে সকলের সরকারি চাকরি করার অধিকার আছে, কিন্তু সেক্ষেত্রে কোটাকে প্রাধান্য না দিয়ে আমার মনে হয় মেধাকে প্রাধান্য দেওয়া উচিত। আন্দোলনটার বিষয়বস্তু ছিল কোটা সংস্কার। আমার 6টা ভাই বোনের জীবন অলরেডি চলে গেছে, ঢাকা, রংপুর, ওয়াসিম ভাই, সাইদ ভাই, এমন আরো বাবা মায়ের বুক খালি হয়েছে। এদের পরিবারের দায় কি সরকার নিবে? সেটা সরকারের কাছে আমার প্রশ্ন। কোটা সংস্কারের যে দাবি করছি এবং সেটার জন্য যে যৌক্তিক দাবি, সেই দাবি তারা পালন করতে তারা দাবি মেনে নিচ্ছে না, বরং তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে। আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগরে, ঢাকা, ইডেন, শাহবাগে, সারা দেশে হামলা হয়েছে। আমরা এই হামলার বিচার চাই। আমরা যতদিন পর্যন্ত কোটা সংস্কার করবে না এবং আমার ভাইদের যে রক্তের দাগ এখনো শুকায় নাই, প্রত্যেক রক্তের মূল্য আমরা নেব। যতদিন পর্যন্ত সেই দাবি পালন না হবে, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, আমরা রাজপথে থাকবো। আজকে আমরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে দাঁড়াইছি। আপনারা জানেন আমরা রেল লাইন ব্লক করছি। আজকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের যে 4টা রোড, চৌরাস্তার মোড়, এইটা ব্লক করছি। আমাদের গতকালকার কর্মসূচি ছিল আজকে আমরা গায়েবানা জানাজা পড়ব। আমার শহীদ ভাইদের যে শহীদ হইতে, সেই জন্য আমরা এখানে কর্মসূচি আছে, কর্মসূচি পালিত হবে। আমাদের সেন্ট্রাল কর্মসূচি যতক্ষণ না দিচ্ছে আমরা ততক্ষণ কর্মসূচি ঘোষণা করব না। আমাদের সেন্ট্রাল কর্মসূচি আসা পর্যন্ত সাথে আমরা ঘোষণা করে দিব এবং নারায়ণগঞ্জের সকল শিক্ষার্থীদের মাঝে আমরা এটা প্রচার করে দিব। একটু পরেই আমরা আজকে আপনারা জানেন আজকে মহরম, আজকে আমরা মাতম মিছিল করতে চাই। পুরো বাংলাদেশের মাতম আজকে ওয়াজিদদের জন্য, পুরো বাংলাদেশের মাতম আজকে সাইদদের জন্য। ফলে আমরা ছাত্ররাও আজকে এই মাতম করব, সারা বাংলাদেশের আজকে মাতম হবে। আমরা এই মাতম কর্মসূচির মধ্যে আজকে যুক্ত হব। আর আগামীকাল আমরা পুনরায় এই নারায়ণগঞ্জে আবার অবরোধ ঘোষণা করছি এবং একটু পরে আমাদের কর্মসূচি ঘোষণা হবে। ততক্ষণ আপনারা থাকবেন।